কর্মবিরতি না মেনে বিচার প্রক্রিয়া চালানোর জন্য এজলাসে ঢুকে বিচারককে আঙ্গুল উঁচিয়ে হুমকি। অসুস্থ মহিলা বিচারক বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা অভিযোগ করেন, একজন ল ক্লার্কের মৃত্যুর কারণে কর্মবিরতি চলছিল। তা সত্ত্বেও ফাস্ট ট্র্যাক 2 আদালতের বিচারপতি সোমা চক্রবর্তী বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন। সেই কারণেই কোর্ট চত্বরে বিক্ষোভে মিছিল করে আইনজীবীরা। তার ফলে অসুস্থ হয়ে পড়েন বিচারক। অন্যদিকে বিচারক সোমা চক্রবর্তীর অভিযোগ, তিনি বিচার প্রক্রিয়া চালাচ্ছিলেন। সেই সময় কিছু আইনজীবী এজলাসের মধ্যে ঢুকে তাকে উদ্দেশ্য করে আঙ্গুল উঁচিয়ে হুমকি দিতে থাকে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাদের চিৎকারে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ মহিলা বিচারপতির। বর্তমানে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের তো আন্দোলন করতে আমরা বাধ্য হয়েছি। আন্দোলন তো আমরা করার জন্য এখানে আসিনি। আমরা আইনজীবী, আমাদের পেশা ল ক্লার্ক, আমাদের পেশা। আমাদের একজন সহযোগী ল ক্লার্ক মারা গেছে গত পরশুদিন। তারই আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের 40 বছর ধরে যে নিয়মটা আমরা পালন করে আসছি, যে একজন ল ক্লার্ক কিংবা লয়ার যদি মারা যায় তাহলে আমরা বারের তরফ থেকে চিঠি দিই আমরা বিভিন্ন কোর্টে। তারাও সেটা মেনটেন করে সেই কোর্টটাকে সেইভাবে কোনো কাজকর্ম করেন না ওরা। কিন্তু সিজার মানে আমরা যেটা কর্মবিরতি পালন করি ওনারা সহযোগিতা করে। কিন্তু হঠাৎ 40 বছর বাদে দেখছি যে একজন মহিলা, সে এমনি সপ্তাহের অন্য দিন কোনো দিন তাকে পাওয়া যায় না। সে সপ্তাহে 2 দিন আসে, 12টা 1টায় ওঠে, আবার 1 ঘন্টা পরে নেমে যায়। কোনো সাক্ষী করে না, কোনো কাজ হয় না, লিটিগেন্ট পাবলিকরা ঘুরে চলে যায়। তিনি আজকে এসে হঠাৎ ওনার শখ হয়েছে, সেই বারের রেজুলেশন তিনি বলেছেন মানেন কিনা। তিনি মানেন কিনা আমরা দেখে ছাড়বো। মিটিং হবে এই কাজে আজকে সব দশায় উকিলবাবুরা যখন যার যার সেরেস্তায় কাজে ব্যস্ত ছিলেন, হঠাৎ করে নরোত্তম ঘোষ আইনজীবী বারে এসে অভিযোগ জানান যে পায়েল রায় বলে একজন আছেন, তিনি তার বিরুদ্ধে মামলা করছেন এবং ফাস্ট ট্র্যাক 2 সোমা চক্রবর্তীর ঘরে সেই মামলাটা হচ্ছে। এতে উনি সাফার করবেন এই বিধায় উনি যখন বারের কাছে এসে জানান, বারের যারা এক্সিকিউটিভ কমিটির প্রতিনিধি দল তারা ওই আদালতে যায় এবং পায়েল রায়কে ওই আদালত থেকে বেরিয়ে আসতে হবে। তাকে এই মামলাটা আজকের জন্য পরিচালনা করতে বারণ করা হয়। তখন যিনি জজ সাহেব ছিলেন, ওখানকার প্রিসাইডিং অফিসার, উনি ব্যক্তিগতভাবে উঠে বলেন, আপনি কেন এখানে এসে চিৎকার চেঁচামেচি করছেন আইনজীবীরা? এতে আমার শারীরিক অসুবিধা হচ্ছে। আমি যদি এবার আপনাদের বিরুদ্ধে এই অর্ডার শিটে লিখি বা আমি হসপিটালে ভর্তি হয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, তখন আপনাদের কি হবে? ম্যাডাম, আপনার কাছে কলম আছে, আপনি যা কিছু করতে পারেন। বারের একটা রেজুলেশন, তার গুরুত্ব প্রত্যেকটা বিচারক দিচ্ছেন। তখন উনি বলেন যে বারের এই রেজুলেশনের কোনো গুরুত্ব আমার কাছে নেই। এটা শুনে আইনজীবীরা বলেন, এটা কেমন বললেন? এটা দীর্ঘ 40 বছরের প্রথা। আইনজীবী বার অ্যান্ড বেঞ্চের সম্পর্ক, এটা তো আমরা দিয়ে থাকি এবং প্রত্যেক জজ সাহেব এটা মেনে আজকে আদালতে কাজ করছেন না। তখন উনি এই নরোত্তম ঘোষকে দেখিয়ে বলেন, এ কালপিট, এই আইনজীবীটাই মেন কালপিট। তখন আমি বলি যে একটা জজ সাহেব হিসাবে একজন আইনজীবীকে আপনি এই ধরনের কথা বলতে পারেন না। এই কথোপকথন হতে হতেই উনি তখন আমাকে বলেন দেখিয়ে যে আমি হসপিটালে গিয়ে ভর্তি হব এবং আপনাদের বিরুদ্ধে যারা যারা এই আদালতে আছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, এই বলে উনি নেমে যান। এবং ওই চিৎকার চেঁচামেচির ফলে ওরা এতটাই অ্যারোগেন্সি দেখিয়েছে, আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ি। চিৎকার করে বলতে থাকে ওরা কথা। যেহেতু আমার পেশকারবাবু, স্টেনোবাবু, ওদের খানিকটা প্রোটেকশন ছিল, না হলে ওটা কোথায় যেত বলা যায় না। এবং একজন কি দুজন সম্ভবত দে ওয়ার ইন ইনটক্সিকেটেড কন্ডিশন।